বাংলাদেশ গুড, বাংলাদেশ শ্রীলঙ্কা গুড, শ্রীলঙ্কা অলওয়েজ গুড। স্কুল কইলা আছে গাউসেল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলা আছে পারস কি পানি মাইও ব্রেড পার নিজের চেহারাটার কারণে চেহারাটা ভালো হইলে আজকে মাইয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে একটা সুন্দর জায়গা আসছি, জায়গাটার নাম হচ্ছে রাজাপাকসের পার্ক। তার নাম অবশ্যই আপনারা শুনেছেন, শ্রীলঙ্কাতে রাজাপাকসেকে চেনে এরকম কোনো লোক নাই, ওনার নামে নামকরণ এই পার্কটা। এই পার্কটা অবস্থিত হচ্ছে নিগম্বোতে। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা ভাবলাম যে বাসা থেকে ঘুরে আসি, কোথাও গিয়ে ঘুরে আসি, তো এই জন্য এই পার্কটাতে আজকে আসা। এই পার্কটা ঢুকতেই এন্ট্রি ফি নিয়েছে শ্রীলঙ্কান রুপি 100 রুপি করে নিয়েছে, এই যে টিকিট। তো ফরেনারদের জন্য 300 টাকা, বাট আমরা 100 করে 200 রুপিতে দুইজন ঢুকেছি। আর এই যে প্লান্টের ফন্ট, আর এটা হচ্ছে লেক পার্ক। এখানে খুব শাপলার চত্বর আছে, শাপলার চত্বরটা দারুণ। তো যারা নিগম্বোতে আসবেন অবশ্যই এই রাজাপাকসের সুন্দর এই পার্কটি আপনারা ভিজিট করে যাবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। ওই যে আমার এক বন্ধু ব্লগিং করতেছে, এখানে অনেক কপিতিরা এসা ডেটিংয়ের জন্য বসে থাকে, সো এগুলো অ্যাভয়েড করে যাবেন। আসলে বিদেশে ঘুরতে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে খুঁটে খুঁটে ছোট ছোট জায়গাগুলো পরিদর্শন করা। জনপ্রিয় সব জায়গাগুলো পরিদর্শন তো করা উচিত, সেই সাথে ছোট ছোট জায়গাগুলো পরিদর্শন করা উচিত। যেমন এই পার্কটা সম্পর্কে নিগম্বর মানুষজন শুধুমাত্র জানে, বাংলাদেশের বা যারা টুরিস্ট আসে, আমি কোনো টুরিস্ট এখানে দেখছি না। মানে যদি একা একা ঘুরতে আসেন, যদি মন খারাপ থাকে, ভালো লাগবে, তবে কাবাব মে হাড্ডি হওয়ার কোনো দরকার নাই। এখানে ম্যাক্সিমামই আমি দেখলাম যে পার্কটার মধ্যে কপতি মানে যুবক যুবতী প্রেমিক যুগল যারা, তারা বসে আছে। তবে পার্কটা কিন্তু চমৎকার, আপনাদের চমৎকার একটা পরিবেশ দেখাই। শ্রীলঙ্কা হচ্ছে সবুজের দেশ, চমৎকার। এই যে দেখেন গাছের নিচে ছোট ছোট সিঁড়ি, ওইখানে হচ্ছে একটা ছোট পুকুর আছে, মাছ ছাড়া আছে, তেলাপিয়া মাছ। আর এই তো গাছের নিচে মানুষ বসে আছে, কেউ বই পড়ছে, আবার কেউ বা প্রেমিকাকে সময় দিচ্ছে। আর এটা একটা ফুড কর্নার, এ হচ্ছে রাজাপাকসে পার্ক। ওদিক দিয়ে হাঁটা যাবে, এদিক দিয়েও হাঁটার ব্যবস্থা আছে। আর এই সাইডটা হচ্ছে মানুষজন বসে আছে, তারা কেউ খাচ্ছে, কেউ বা হচ্ছে হাঁটছে, গল্প করছে। তো পরিবারকে নিয়ে সময় দেওয়ার জন্য সুন্দর একটি চমৎকার একটি জায়গা। এই কিছুই নেই এখানে খাওয়ার, আর কিছু নাই, ভারী কোনো খাবার নাই। পার্কের ভেতরে এই ফুড কর্নারটা একদম মানে চলছেই না, বোঝা যাচ্ছে। আরো একটা চমৎকার জায়গা দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে আমার পিছনে একটা গাছ আছে, বড় একটা গাছ। এই গাছটার নিচে খুব সুন্দর একটা বসার জায়গা। এখানে সিনেমাটিক গানের শুটিং করলে চমৎকার হবে। আর প্রত্যেকটা গাছের নিচে কবিতারা বসে আছে, আমাকে দেখতেছে, চমৎকার লাগে। এই হচ্ছে সেই জায়গাটা। আমার এখানে ভিডিও করতে লজ্জা লাগে, কারণ সবাই তাকায় আছে, বিশেষ করে মেয়ে আর ছেলেরা যারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা তাকায় থাকে। তো আজকে আমার সাথে পার্কে ঘুরতে আসছে সুজন ভাইকে সম্পর্কে বলছিলাম আগের একটা ব্লগে, ভাই রাশিয়া থাকে। থ্যাংক ইউ সুজন ভাইকে। এখন সুজন ভাই, পার্কটা কেমন বলেন? অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। কিন্তু এখানে যদি আমাকে নিয়ে আসতেন তাহলে পার্কটা কিন্তু আসলেই সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মানে এটা আসলে আমাদের ওই যে দেশের বলে না কপতি, এটা কপতিদের পার্ক হয়ে গেছে। এখানে ওই যে সবাই
জোড়ায় 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 গাছের তলায় বসে আছে আমগন নাই কেউ কাবাব মে আমরা হাড্ডি সিঙ্গেল আমরা সিঙ্গেল কাবাব মে হাড্ডি হওয়ার জন্য আসি। তবে খুব সুন্দর পার্কটা, খুব মনোরম পরিবেশ আছে আশেপাশে। তারপরে পার্কটা হচ্ছে নিগম্ব টাউন থেকে প্রায় 4-4.5 কিলোমিটার। একটা টুকটুক নিলে, অটো নিলে আপনারা পার্কে আসতে পারবেন। অলওয়েজ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এখানকার মানুষজন। আসলে এখানে ভিডিও করাটা এখন খুবই দুষ্কর হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ এখানে ভাবি দেখলে ঝামেলা। ভাবি দেখলে তো ঝামেলা মানে। তুমি এই পার্কে কেন গেছো? এই হচ্ছে অবস্থাটা। তখন কবে আমি সিঙ্গেল। হ্যাঁ, তো তুমি এখানে ওইখানে যাই ইয়েরা, এই যে এটা কি গাছ? মিউসা নাগাসিরাম। তেজপাতার মতন। তেজপাতা গাছই মনে হয়। না, তেজপাতা না। সম্ভবত এরকম না। না, তেজপাতা না। তেজপাতা আর ইয়া হয়। তো আমি যেটা বলছিলাম, নিগম্ব টাউনে যদি যারা আসেন বা বিচ রোডে আসেন, একটা টুকটুক নেবেন পিকমি থেকে, নিয়ে রাজাপাকসা পার্ক, এটার পিছনে কিন্তু আরেকটা পার্ক আছে, কামিনী দেবী পার্ক বা লাইক এরকম একটা কিছু একটা, রামনি দেবী পার্ক, এটার পিছনে আরেকটা পার্ক। সেই পার্কটাও সুন্দর, আপনারা ঘুরে দেখতে পারেন। আর এখান থেকে টুকটুকে ভাড়া নেবে হচ্ছে 250 থেকে 300 রুপি। নিগম্বতে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, এটার মধ্যে এটা একটা। আর যারা বাংলাদেশ থেকে আসে তারা তো আসলে বেসিক্যালি ওই গুগল করে দেখে না কি কি লোকেশন আছে, তারা ওই মুখস্থ লোকেশনের উপরে বেস করে ঘুরতে আসে। এই যে চমৎকার এই পার্কটা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। আমার পিছনে হচ্ছে এটা কি ফিটনেস আছে, ফিটনেস সেন্টার। আজকে শ্রীলঙ্কা সফরের আমার প্রায় 1 মাস। ওরে বাবা, ওরে হাঁটার স্টাইল, ওরে হাঁটার স্টাইল। এইভাবে কেউ হাঁটবে না ভাই। খুব সুখী মানুষ। পার্কটার মধ্যে বাচ্চাদেরও খেলাধুলা করার পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। এই পিছনে বাচ্চারা খেলাধুলা করতেছে। সো এখানকার মানুষ একটু মানে লজ্জা পায় ক্যামেরার সামনে কথা বলতে বা ভিডিওর সামনে আসতে। তো চাইলেই ইন্ট্রিগেট করা যায় না এখানকার মানুষজনকে। আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা নিগমতে কেউ থাকলে পার্কটা ভিজিট করে যাবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। আপনাদের কিছু গাছের সাথে পরিচয় করাই দিই। এই পার্কে এসে গাছগুলো সম্পর্কে আমি জানতে পারলাম। এটা হচ্ছে গেমিলিনা অ্যারবোরিয়া। আমি জানি না এগুলো কি গাছ, তো আপনারাও জানতে পারেন। এখানে আরও গাছ আছে, ব্রাইডিলিয়া রেস্তুসা। এই গাছটার নাম হচ্ছে ব্রাইডিলিয়া রেতুসা, ইয়া ব্রাইডিলিয়া রেতুসা। খুব আনকমন গাছ এগুলো, সেই জন্য হয়তো নামকরণ করা। এই যে আর একটা গাছ, কারালিয়া ব্রাচিয়াতা। আসলে এগুলো উচ্চারণ করতে গেলে খুব কষ্ট হয়, স্পিনের কেন সমস্যা। এখানে একটা চমৎকার গাছ, এই যে। তারপরে এখানে আছে হচ্ছে টেকটোনা গ্র্যান্ডিস। এটা সালনা গাছ, আমাদের দেশে যে সালনা গাছের মতো হয়, এটা টেকটোনা গ্র্যান্ডিস। এই সুন্দর সুন্দর গাছগুলো এখানে আসলে দেখতে পাবো। একটা জিনিস এখানে খেয়াল করলাম, অনেক মুসলিম পরিবার, ঠিক না ভাই? প্রচুর মুসলিম পরিবার এখানে বিকেলবেলা সময় কাটাতে আসছে। শ্রীলঙ্কা আসার পরে এখানে সেই রকম ভাবে মুসলিম পরিবার, অনেক মুসলিম আছে। এই যে পিছনে বুরকা পরে, এবং শ্রীলঙ্কা তো সম্পূর্ণ, হ্যাঁ, আমরা তো এখানে আইসা কোনো মুসলমান পাচ্ছি না। এখানে দেখলাম বিকেলবেলা মাশাআল্লাহ অনেক মুসলমান। তো এগুলো ইন্টারেক্ট নেওয়া আসলে ঠিক হবে না। সবাই পর্দা করতেছে এবং পিওর। কারো মানে দেখলাম যে খুব বেশি ইন্টেনশন আছে অন্য মানুষদের দিকে তাকানো। ভালো, এখানকার মুসলমানরা পিওর আছে, এটা ভালো লাগছে। আর আমরা নিগম্বতে যে এরিয়াতে থাকি, সেই এরিয়াতে আসলে ওইভাবে মসজিদ টসজিদ কিছু নাই। তবে শ্রীলঙ্কাতে মুসলমান আছে, এটা
মোটামুটি বোঝা যাচ্ছে। আর এটা খুব ভালো করে বুঝতে পারছি এই পার্কে আইসা। স্কুল খুইলা আছে, গাউসেল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলা আছে। সুজন ভাইয়ের সাথে আমার পরিচয় শ্রীলঙ্কাতে। ভাই খুব মজা করে, বিশেষ করে পাবলিক প্লেস, ওই যে মানুষ বাসও দেয়, আইকিওলা বাসও দেয়। না ভাই আমি কোনো বাদ দিছি না, আপনার কথা না, মানুষের কথা কইছি, আপনার কথা কইছি আমি। এটি কোনো ব্যাপার না। বাস আবার বাসের ভিতরে বিরানিও থাকে আবার। আমরা ওই যে সাজেকে যায়া বাসের ভিতরে বিরানিও খাই। বাস কিন্তু খারাপ জিনিস না। সুজন ভাইয়ের সাথে এর আগে একটা বিচের ব্লগ করছিলাম, ওই বিচের ব্লগে দেখছেন কি পরিমাণে নাচানাচি করছে। আর শ্রীলঙ্কারই অনেক বাংলাদেশি ভাই বলছে কি ভাই আপনারা বিচে গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না। আর আরো কিছু বাংলাদেশি এখানে আছে। সো এন্ড অফ দ্য ডে লোকটা অনেক ফান করে। এই যে ফানি করার জায়গা নাই ভাই এখানে, ওনার সাথে মনের মতন লোক পাইলে আসলে অনেক কিছু করা যায়। মজার লোক থাকতে হয়, তাইলে ফান করা যায় ভাই। আসলে ফান করতে ভালোবাসি, মনকে এনজয় দেই, মনের সাথে যুদ্ধ না করে মনকে উজাড় করে দিতে হয়। অনেক মোটিভেশনাল স্পিচ দেয়। এই যে কাকা বসে আছে, কাকা আসসালামু আলাইকুম। কাক দিলা ব্রাত খারাসো খারাসো। এখানে একটা আঙ্কেলের সাথে একটু আলাপ করে নিই। সুজন ভাই ডিসকাস করবে, আমরা একটু মজা নেই। Your name? I'm Sunil. Sunil. Yes. You are? I am Sujan Sujan. from Bangladesh. Yes. Sujan. You know Sujan Bangladesh? Sunil. Sound. Sunil. You Muslim? No, No. It's okay. Hindu. No. তো Tradition. বেনিশান। Yes. Very good. সুজন ভাই আবার খুব ইন্টারেক্ট করতে পারে ভালো। খুব ভালো লাগছে। So your দাপনাই সাইডটা park খুব is ভালো। very good, nice, Very good. neat and clean. Why? This one. Chai? Yes. No water. Chai. Good. তো আঙ্কেল খুব মজার, খুব মজা চলতেছে এখানে। Sri Lanka is very good. Very good. Very good. Хорошо. Очень хорошо. Большое хорошо. Понимаю? Не понимаю? No. Понимаю? По-русски понимаю. Брат, по-русски понимаю. Honeyman. Taking photos. Say Bangladesh good. Bangladesh. Sri Lanka good. Sri Lanka always good. Хорошо. Хорошо. Очень хорошо. Хорошо means good. Good. Great. Good. Хорошо. Хорошо. Thank you uncle. Have a nice day. Nice day. Okay, thank you. Goodbye, Bangladesh. Goodbye Sri Lanka. I love you, Bangladesh. Thank you. সুজন ভাই থাকলে যে কোনো জায়গা খুব এনজয়ফুল হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সুজন ভাই খারাসু মানে কি? খারাসু মানে হলো ভালো। ওচিন খারাসু মানে অনেক ভালো, মানে অনেক ভালো। ওচিন বালশোয়া, ওচিন বালশোয়া মানে অনেক। আচ্ছা এখানে যে এই যে ওচিন বালশো অনেক বড়। আপনার এই যে পার্কের এই যে চিপা চাপা যে ছেলেমেয়েরা বসে আছে, এগুলোর রাশিয়ান ভাষায় কি বলে? এটা পাদ্রুকা। কি? পাদ্রুকা। পাদ্রুকা? পাদ্রুকা মানে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, পাদ্রুকা। ও আচ্ছা, পাদ্রুকা। যাক, আঙ্কেলের কিন্তু দুইটা দাঁত নাই, খেয়াল করছেন? দাঁত খেয়ে ফেলছে, এই হচ্ছে অবস্থা। তো শ্রীলঙ্কাতে একটা স্টেডিয়াম আছে, রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এবং একটা এয়ারপোর্টও আছে। সো তার নাম অনুসারে অনেক ঐতিহাসিক স্থাপনা এখানে আছে। সো ইটস ওয়ান অফ দেম। কিন্তু পোর্ট্রেটগুলো খুব সুন্দর আসতেছে, খুব সুন্দর পোর্ট্রেট আসছে, চমৎকার পোর্ট্রেট আসতেছে। সো মাচ টুডে। আজকে মনটা খুব একটা ভালো না, কারণ একটা হচ্ছে রান্না করতে গিয়ে হাত কেটে ফেলছি, আরেকটা হচ্ছে একজনের উপরে খুব রাগ, আর আরও কিছু বিষয় তো আছেই, ব্যক্তিগত অনেক বিষয়। তো ভাবলাম সুজন ভাইরে নিয়ে একটু ঘুরে আসি। এটা হাসতে কেন মিচকি মুচকি ভাই? জীবনে সারা জীবন আইকিওলা বাস একটা খাড়া করা থাকবে। এই আইকিওলা বাস কিন্তু আবার এটারে পার হয়ে যেতে হবে, এই চিন্তা করে যদি থাকি তাহলে তো জীবনে আর কিছু ভাতও জুটবো না। এই জন্য আপনি মুসলিম আসতেছেন? পান্তা ভাতও জুটবে না, এই জন্য মুসলিমকে আসতেছেন?
পান্তাবাদ যদি চিন্তা করেন যে আমার কে বাইক চলে একটা বাস খাড়া করে রাখবো, এই চিন্তা করে যদি থাকেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না। যাই হোক, জীবনে সুজন ভাইয়ের বড় মোটিভেশন বাসায় বোঝাইবো। স্পিচ খুব এটি ভালো কোনো লাগে। ব্যাপার না। তো আজকে আমরা এই পার্ক থেকে বের হয়ে যাবো, এখন ক্ষুধা লাগছে। তো সবাই ভালো থাকবেন, বাস কম খাবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।